বন্ধুরা আসসালামু আলাইকুম। নেবেন ফার্স্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। সেটা হচ্ছে কতগুলো আলু গাছ আমি এই বালতিটার মধ্যে লাগাবো। ঠিক আছে বন্ধু, দেখুন সেই জন্য বালতিতে ফুটো করে নেওয়া হয়েছে এবং কিছু নতুন আলুর বীজ নেওয়া হয়েছে। আলুগুলোকে কেটে নেওয়া হয়েছে। একটু জল আছে এখানে, দই 1 চামচ দই আর 100 গ্রাম গুড় এই পাত্রে গুলে রেডি করা আছে। আর এখানে একটু সাফ এক্সেল পাউডার, সাফ ফাঙ্গিসাইড আছে, সাফ ফাঙ্গিসাইড আছে। এতে আছে ম্যানকোজেব 12% এবং 63% এবং কার্বেন্ডাজিম আছে 12%। এটা আমি গুলে নিয়েছি, কারণ হচ্ছে এটা আমি রেডি করে নিয়েছি। এটা আমি জল দিয়ে গুলে নেবো ফার্স্ট, বীজগুলোকে শোধন করে নেব ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য। দেখুন এইভাবে আমি এটাকে গুলে নেব। মিক্সড করে নেওয়ার পর আমি এই বীজগুলোকে শোধন করার জন্য আমি এতে চুবিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমি এটাকে সাফ পাউডারে ডুবিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়েছি যাতে ফাঙ্গাস ইনফেকশান না হয়। আর এখানে আমার দেখানো হয়েছে 100 গ্রাম মতো গুড় আছে আর 1 চামচ দই আছে। সেটা কেন আমি পরে বলছি, দেখুন এটা আমি কেন রেডি করেছি। আর এখানে আমার দেশি গোমূত্র আছে, এটা দেশি গোমূত্র, এটা গোমূত্র আছে দেশি। আর এখানে আমি কিছু সার রেডি করে রেখেছি। তার মধ্যে আছে, এটা হচ্ছে আপনার কার্বোফোরাডান, এটা হচ্ছে 10-26-26 নাইট্রোজেন ফসফেট পটাশ, এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে আপনার মিউরেট অফ পটাশ, এটা হচ্ছে সালফার, এটা হচ্ছে ইউরিয়া বা নাইট্রোজেন অল্প করে নেওয়া আছে। আর জিপসাম দেওয়া আছে, জিপসাম। আর এটা হচ্ছে চিলিটেড জিঙ্ক সালফেট, জিঙ্ক। আর এটা হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেট, এটা চিনির মতো দেখতে হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে সালফার। একটা মিশ্রণ সার ব্যবস্থা করা হয়েছে। এটা আপনার ভাইরাস ব্যাকটেরিয়া আটকাবার জন্য। এটা নাইট্রোজেন ফসফেট পটাশ, এটা আপনার বোরন, এটা আপনার মিউরেট অফ পটাশ, এটা আপনার জিঙ্ক সালফেট, চিলেটেড জিঙ্ক, এটা আপনার গাছ গ্রহণ করার উপযোগী করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেট, চিনির মতো দেখতে। আর এটা হচ্ছে সালফার। এবার চলে আসি অন্য জায়গায়, চলে আসি। একটা পাত্র নেওয়া হয়েছে আর এই বালতিতে আমি আলু গাছগুলো এখানে প্রতিস্থাপন করব বা করব। আর তার জন্য আরেকটা জিনিস প্রয়োজন আছে, সেটা হচ্ছে এই একটা পাইপের মুখটাকে তুবড়ে দেওয়া হয়েছে। এই দিকটা দেখুন, এই দেখুন এই পাইপটাকে ফুটো করে দেওয়া হয়েছে। এর মধ্যে সবজি খাবার দাবার এর মধ্যে আমি দিতে পারবো। আর এটা হচ্ছে আমার গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট এবং পাতা পচা সার একসঙ্গে করা আছে। আর এখানে আমার সবজির খোসা টোসা রয়েছে, আমি এখন এগুলো মিক্সড করে দেবো, এর সঙ্গেই দিয়ে দেবো। পরবর্তীকালে আমি এই পাইপের মাধ্যমে এটাকে আমি সাপ্লাই করব। কিভাবে করছি একটু দেখে নেন। প্রথমে আমি আলুর বীজগুলোকে বালতির মধ্যে সেট আপ করবো। আচ্ছা, আর একটা বন্ধু কথা বলতে ভুলে গেছি, তলার দিকে একটা ড্রেনেজ করে নেবেন, তলার দিকে একটা ড্রেন করে নেবেন। এগুলো দিয়ে আলুর বীজ দেওয়া হবে, কিন্তু তলার দিকে অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য দুটো ফুটো ছিদ্র বা ড্রিল বা হোল করে নেবেন। ঠিক আছে বন্ধু, দেখুন প্রথমে কিছু সবজির খোসা দেওয়া হয়েছে, তারপরে অল্প মাটি দেওয়া হচ্ছে। দেখুন
ঠিক এই অঙ্কুরোদ্গমের যে এটা রয়েছে, মুকুলটা রয়েছে, মুকুলটা আমি ফুটো দিয়ে বা ছিদ্র দিয়ে হোল দিয়ে বাইরে বার করে দেবো। দেখুন এইভাবে সেট আপটা হলো। আর আমি যেগুলো দেখালাম এগুলোর কাজ শেষের দিকে হবে, এরপর আমি এই যে রাসায়নিক সারগুলো আছে এগুলো আমি মাটিতে মিক্স করে নেব, হ্যাঁ বাবু দেখুন আপনারা আমি এই রাসায়নিক সারগুলো মিক্স করে নিচ্ছি। জিঙ্ক, মিউরেট অফ পটাশ, সালফার, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, কার্বোফোরাডন, জিপসাম, বোরন, 10-26-26 নাইট্রোজেন ফসফেট পটাশ, এগুলো সব আমি এক জায়গায় ভালো করে মিক্স করে দেবো। এইভাবে মাটিটাকে আমি প্রস্তুত করে নেব। হ্যাঁ, এরপরে বন্ধু দেখুন আমি এই পাইপটাকে একটা পিভিসি পাইপকে মধ্যখানে ঠিক সেন্টারে প্রতিস্থাপন করে দিয়েছি। কিন্তু এতেও হোল করা আছে, আগেই দেখানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যে কতগুলো বীজ বেঁচে আছে এগুলো তো আমার সেট আপ হয়ে গেছে। দেখুন প্রতিটা ছিদ্রের মধ্যে একটা করে আলুর বীজ দেওয়া হয়েছে, আর মধ্যেখানে এই পাইপটা সেট আপ করা হয়েছে। পাইপের গায়ে চারিদিকে ছিদ্র করা আছে, ও সার ওষুধ সব দেওয়া হয়েছে। এরপর আমি উপরে যে বীজগুলো বেঁচে আছে এই বীজগুলো উপরে আমি রোপণ করে দেবো, একটু ডিপে দেবো, সরি দেখা হলো না। এই দেখুন এইভাবে আমি উপরের অংশে আমি বীজগুলোকে দিয়ে দেবো। কতগুলো বীজ আমার বেঁচে আছে উপরের অংশে দিয়ে দেবো। বেশি চাপলে নির্দিষ্ট জায়গা থেকে বীজ সরে যাবে, তাই বেশি চাপাচাপি করা যাবে না। এবার যে আমার এই সাপ পাউডারটা আছে এই সাপটাকে আমি একটু দিয়ে দেবো। এরপরে আসছে আমার দেশীয় গোমূত্র এবং এই যে গুড়ের আর দই মিশ্রণ আছে, এটা আমি খানিকটা দিয়ে নেব। দিয়ে দেশি গোমূত্র যেটা অরিজিনাল গোমূত্র আছে, এতে কিছু পাতা আর শাক সবজি আছে, তাই এই গোমূত্রটা আমি কিছুটা দিয়ে আমি এর ফার্মেন্টেশন করিয়ে দেবো। কারণ হচ্ছে কি ভেতরে কিছু
এটা গোমূত্র দেওয়া হচ্ছে, ভিতরে কিছু সবজির খোসা টোসা দেওয়া হয়েছে। এই গোমূত্রটাকে আমি পুরোটাই দিয়ে নেব। এতে কিছু জল মিশ্রণ করে নেব, নিয়ে এর উপরে দিয়ে দেবো। ফার্মেন্টেশন হয়ে যাবে এবং খুব দ্রুত বৃদ্ধি ঘটবে গাছের। জল মিশ্রিত করে নিচ্ছি। জল মিশ্রণ করে একটু পাতলা করে নিচ্ছি এটাকে। দেখুন বন্ধু, আমার মিশ্রণটা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে নেব। জল আর গোমূত্র, দই আর গুড়। এর মধ্যে আছে জল, গোমূত্র, দই আর গোমূত্র, দই আর গুড়। দেশি গাই যদি আপনারা না পান, যে কোনো গরুর মূত্র হলেই হবে। আশা রাখছি 3 মাস পর এ থেকে আমি আলু হারভেস্ট করব। যাদের আলুর চাষের ইচ্ছা আছে, এতে আমি জল খুব কম দেব, কারণ নিচের অংশে ঠিকমতো না জল পড়ে হলে, ড্রেনিং না হলে আলু বীজগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে। একবারই জল দিচ্ছি, 5 লিটার জল এবং দই আছে, গুড় আছে এবং দেশি গোমূত্র আছে। এবার যা দিলাম, বাকি অংশটা আমার জল এবং খাদ্য দেওয়ার জায়গার মধ্যে আমি দিয়ে নেব। ঠিক আছে বন্ধু, আমার কমপ্লিট সিস্টেম হয়ে গেল। এই বলে আমি ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। এই বলে আমি ভিডিও থেকে আসছি। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। যেহেতু আলু গাছ, এটা অনেকটা ঝোপঝাড় তৈরি হয়, ঝোপালো হয়ে যায়, তাই একে একটু দূর করে দেওয়া হয়েছে। 6 ইঞ্চি 8 ইঞ্চি দূরে দেওয়া হয়েছে। এটা একটা 30 লিটারের ড্রাম আছে, বালতি আছে। এতে আমার 30টা মতো চারা, নতুন আলু বীজের চারা প্রজেক্ট করা হলো। ঠিক আছে বন্ধু, ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। খোদা হাফেজ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে।